আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন এক শুটকির রেসিপি নিয়ে। কারণ আমার প্রিয় ভিউয়ার্সরা আমার শুটকির রেসিপিটাকে বেশি পছন্দ করে, তাই আবারও তাদের উদ্দেশ্যে শুটকি রেসিপি নিয়ে আসলাম। মূলত কচু গাছের ভিতরে যে ফুলটা হয় সেই ফুলটাই রান্না করব। তবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের এটার নাম বলে। আপনাদের কোন কোন অঞ্চলে কী নাম বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো লাগছে প্রথমে লইট্টা শুটকি দিয়েই এটা অনেক মজা হয়। এগুলোকে হালকা তেলে এই যে একটু গরম পানি দিয়ে তারপরে রেখে দিলাম হালকা নরম হওয়ার জন্য। ভাববেন না যে চুলা জ্বালানো, চুলো কিন্তু অফ করা। শুটকির ভিতরে পানি দিয়ে আবার জাল করে নেবেন না, ঠিক আমার মতো তেলে তারপরে হালকা গরম পানি দিয়ে রেখে দিবেন। এরপর আসুন এটাকে কেটে নেই। এই যে ফুলের ভিতরে এরকম একটা অংশ থাকবে, এটাকে কিন্তু নেওয়া যাবে না। এটা কিন্তু রান্না করে খায় না, আর এটা ভীষণ গলা চুলকাবে। তারপর হালকা একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে এভাবে ছাঁকনির ভিতরে রেখে দিব, পানি ঝরে যাবে। ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুতে যাবেন না। এরপর আবার সেই প্যান গরম করে তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ আর লবণ দিয়ে হালকা পেঁয়াজটাকে নরম করে নিলাম। এরপর আসুন 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেব। রসুন বাটাটা একটু বাড়িয়ে দিবেন, কারণ একটু কচু জাতীয় সবজিতে একটু গলা চুলকায়। আর তাছাড়া কচু রান্না করার সময় রসুনটা বাড়িয়ে দিলে কিন্তু অনেকটা টেস্ট বাড়িয়ে দেয়। দেখতেই তো পাচ্ছেন আদা রসুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবার পর সামান্য একটু পানি দিয়েছিলাম, যেহেতু আদা রসুনটা তেলে ছিটে। এরপরে আমি সেই ভিজিয়ে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে একটু ভুনা ভুনা করে নেব। শুটকির একটা গন্ধ চলে যাবে। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়োটা একটু বেশি দিব। কচুর তরকারিতে একটু ঝাল না হলে ভালো লাগে না। এছাড়াও শুটকিতেও একটু ঝাল ঝাল খেতে অনেকটা ভালো লাগে। সামান্য একটু লবণ দিয়েছি, শুটকিতে একটু লবণ থাকে, সেটা বুঝে দিতে হবে। তারপরে এভাবে কষিয়ে ভালো করে লাল করে নিব, আর তেলটাকে একদম উপরে ভাসা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে পানি সামান্য একটু দিয়ে আমার সেই লইট্টা শুটকিটাকে আদা সিদ্ধ করে নেব। হালকা ফুটে উঠলে ঢাকনা দিয়ে দেব। 2-3 মিনিটের পর ঢাকনা উঠিয়ে নেব। ব্যাস নাড়াচাড়া করতে থাকবো। শুটকির তরকারি বেশি ঢাকনা দিতে হয় না। এই তো তারপরে গলে যাবার পর আমার সেই সিদ্ধ করা কচুর ফুলগুলোকে এর ভিতর দিয়ে নিলাম। লইট্টা শুটকিটা ইচ্ছে করলে আপনারা আস্ত রাখতে পারেন, আর না হলে আমার মতন এরকম ঝুরা ঝুরা করে নেবেন। আমার কাছে মনে হয় ঝুরা ঝুরা করে নিলে সবজির সাথে মিশে যায়, সেক্ষেত্রে অনেকটা ভালো লাগে। এই তো অনেকক্ষণ কষানোর পর সামান্য একটু পানি দিয়েছি, যেহেতু ফুলগুলো আমার আগেই ভাপানো আছে আর এখন সিদ্ধ হতে বেশি সময় নেবে না, সেই জন্য 1.5 থেকে 2 কাপের মতন পানি দিয়েছি। ফুলের পরিমাণ বুঝে আপনারা দিয়ে নেবেন। আদা সিদ্ধ হওয়ার পর ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুটে দিব, কারণ এটাকে ঘুটে ভর্তা ভর্তা করে খেতেই হয়। আমি জানি না, আমার অঞ্চলে এভাবে খায়, এভাবে খাওয়াটাই কিন্তু বেস্ট। আদা সিদ্ধ রাখলে গলা চুলকাবে এবং খাওয়া যাবে না সেটা। এরপরে আমি লবণ দিয়ে নিলাম। আমি কিন্তু আগে লবণ দেইনি, খেয়াল করবেন। কচুর ফুলটা ঘুটার পরে লবণ দিয়েছি। এরপরে বোঝা যাবে লবণের পরিমাত্রা, সেই কারণে পরে লবণ দিয়েছি। ফাঁকে কিন্তু একটু রসুন ফালি করে দিয়েছি আর কাঁচা মরিচ দিয়েছি। এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 1 পিস লেবুর রস দিয়েছি, অথবা তেঁতুল গুলিয়ে যে পানিটা হয় সেই ঘন পানিটাও দিয়ে নিতে পারেন। এতে স্বাদ তো বাড়বে, আর সাথে কিন্তু গলা চুলকাবে না। কচু যেখানেরই হোক না কেন সামান্য একটু গলা চুলকায়। তবে আমার শাশুড়ি মা, নানি দাদিরা, আমার মা সবাই বলতো যাদের গলা চুলকায় তারা নাকি ঝগড়াটি হয়। আসলে কি বিষয়টা সত্য আপনারা কি জানেন? আমি কিন্তু জানি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো একদম ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। একটুও কিন্তু পানি রাখা যাবে না এই সবজিতে। এই কচু ফুলটাকে একদম ভাজি করতে করতে পাতিল পুরে লাল করে ফেলতে হবে। পানি থাকলে কিন্তু ভালো লাগবে না এবং গলা চুলকাবে। তো ভাজা ভাজা করে পরিবেশন করে নিলাম আমার কচুর ফুল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।